The compound interest on rupees 4,000 at the rate of 5% per annum is 630.5, then time period. Okay. আচ্ছা, তাহলে 5% মানে কি? 100 থেকে 105 হয়েছে। তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, এটা 100 ইস টু 105 মানে কত? 20 ইস টু 20। এবার 2 বছরের যদি হয় তাহলে কত হয়ে যাবে? স্কোয়ার মানে হয়ে যাবে আমার 400 ইস টু, এখানে কত হয়ে যাবে? 441। 3 বছরের কত হয়ে যাবে? 8,000 ইস টু, এটা কত হয়ে যাবে? 9,261। ওকে। এবার এটা হলো 1 বছরের এই রেশিও, 2 বছরের 3 বছরের এটা। ওকে, বেশ। এবার আমি দেখতে পাচ্ছি আমার রুপিস ছিল 4,000, তার মানে কি? আমি যদি এই যে 3 বছরের পেয়েছি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পাচ্ছি আমি 4,000। এটাকে ভাগ করলে 2 4 8 12, 2 6 12, 2 3 6, এক আছে তাহলে এক, মানে হয়ে গেল আমার দশমিক, সরি, 0.5। ওকে, তাহলে 4630.5। এবার আমার কোয়েশ্চেনে ছিল 4,000 প্রিন্সিপাল, তাহলে এখানে দেখতে পাচ্ছি 4,000। আর ইন্টারেস্ট কত ছিল? 630.5। তাহলে 4,000-এর সঙ্গে এটা যোগ করলে কত হয়? 4,630.5। এটাই আমি এখানে পেয়েছি। তার মানে কি? তার মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্টের যে রেশিওটা আমি এখানে পেলাম 3 বছরের জন্য, তাহলে এক্স্যাক্টলি 3 বছরই আমার টাকাটা কেটেছে সিআই থেকে 5% পার annum। সেই জন্য এই রেশিওটা আমি এখানে পেয়ে গেলাম। রাইট? তাহলে আনসার হয়ে যাবে 3 ইয়ার্স। এবার এই কোয়েশ্চেনটাই এখানে অপশন দেওয়া নেই, যদি অপশন গুলো দেওয়া থাকতো এত করতেই হতো না, আরো ইজিলি আমরা ট্যাকেল করে ফেলতাম। কি করে সেটা পরের কোনো ভিডিওতে আমরা আবার